মেয়ে দেখতে আসে না, মনে করেন গরু ছাগল দেখতে আপনি জানেন একটা নারীর চুল যতটা পুরুষ দেখবে ততটা পুরুষ গুণাগার হবে, এবং ওই প্রত্যেকটা গুণাগারের দায়ভার আপনার কাঁধে পড়বে। মেয়ে দেখতে আসছি, বোরকা পরে আনছেন কেন? বোরকা ছাড়া আনবেন না? তা আমরা মেয়ে দেখবো না? স্ত্রীকে নিয়ে আপনি হজ করে আসছেন, আর আপনার স্ত্রীকে আপনি বেপরদা নিয়ে আসছেন, আপনার লজ্জা করে না? আমার কাছে মনে হইতেছে কি আমি বাজার আসছি, ওই ঝুলা রাখছেন কলা, আমি কলা দেখতে আসছি, কলা শুইলে আমি দেখতে পারবো না। আপনি দেখার কে? তা আমি দেখবো না মেয়ের কোনো সমস্যা আছে কিনা, শারীরিক কোনো ডিফেক্ট আছে কিনা, না। এগুলো আমি দেখবো না, না। আমি যাচাই বাছাই করে নিবো না? আপনি কেন দেখবেন? আপনি একজন পুরুষ মানুষ, আপনি কেন দেখবেন? আপনি কি আপনার স্ত্রীর মতো সস্তা মনে করেন নাকি? যদি মেয়েটাকে একটু আনতেন, আমার ছেলে আসছে, আমার ওয়াইফ আসছে, যদি আপনার মেয়েকে দেখে আমাদের পছন্দ হয়, এই সামনে ভালো দিন আছে, আমরা দিন তারিখ ঠিক করে ওদের 2 হাত এক করে দিব। ঠিক আছে? একই শুনছ? হ্যাঁ শুনছো নাকি? আসতেছি। তাড়াতাড়ি আসো, মেরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতক্ষণ ধরে ডাকতেছি তোমার? একটু সময় লাগে না একটু? সময় লাগে না একটু। দেখেন মেয়ে দেখেন। কোনটা মেয়ে? ইনি না ইনি? জি, মেয়ে কোনটা, ইনি না ইনি? এটা মেয়ে, এটা মেয়ের মা। ও, আমি আসলে বুঝতেই পারি নাই কোনটা মেয়ে কোনটার মা। আসলে দুইজনই তো বোরকা পরা। জি, আমরা ফরেস্ট গার্ড পরিবার তো, সবসময় পর্দার সাথে থাকি। আমরাও ফরেস্ট গার্ড। হ্যাঁ দেখতেছি। জি, তো এইভাবে মেয়েকে নিয়ে আসছেন কেন? কীভাবে আনবো? মেয়ে দেখতে আসছি, হ্যাঁ। বোরকা পরে আনছেন কেন? বোরকা ছাড়া আনবেন না? তা আমরা মেয়ে দেখবো না? মেয়ে দেখতে হইলে ছেলের মা রুমে যাবে, মেয়েকে দেখবে। আপনি কেন দেখবেন? আজব তো, ছেলের মা দেখলে হবে? আমার ছেলের আমি বিয়ে করাবো, মেয়ে কিরকম আমার জানতে হবে না? মেয়ে কালো, মেয়ের কোনো সমস্যা আছে কিনা, মেয়ের ফিগার কেমন, মেয়ে উঁচা লম্বা কেমন, মেয়ে হাঁটায় কোনো সমস্যা আছে কিনা, হাতে কোনো সমস্যা আছে কিনা, পায়ে কোনো সমস্যা আছে কিনা, মাথার চুলে কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমার দেখতে হবে না? ও এগুলি সব মেয়ের ফিগারও আপনি দেখবেন? তা দেখবো না? কি বলেন আপনারা? বিয়ে কি আপনি করবেন না আপনার ছেলে করবে? আমার ছেলের জন্যই করাবো। যান, বোরকাটা খোলাই নিয়ে আসেন, যান। সরি শোনেন, এই যে আপনি যা কিছু বললেন সব কিছু দেখবে, তবে ছেলের মা দেখবে, আপনি না। আপনিও না, ছেলেও না। আরে ও কি বুঝে? আমার ওয়াইফ কি বুঝে? আমি বুঝি। আশ্চর্য ব্যাপার, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মেয়েরে বিয়ে দিবেন, মেয়েরে বোধহয় একবারে ঢাইকা নিয়ে আসছেন কলার মতো। আপনি মেয়ে কি বিয়ে দিবেন না? অবশ্যই দেবো। আমার ছেলের কাছে না দেন, আরেকজনের কাছে তো দিবেন। হ্যাঁ, আপনি আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনার প্রত্যেকটা কথার প্রতি উত্তর আমার মেয়ে দিবে, আমি সেইভাবেই শিক্ষা দিছি। 1 2 হইল, আমার মেয়ের যদি আনুষাঙ্গিক কোনো কিছু দেখতে হয় সেটা আপনার স্ত্রী দেখবে। ও একটা মেয়ে, উনি একজন মেয়ে। আপনি দেখবেন না, দেখার রাইট নাই। আর আপনার ছেলেরও দেখার কোনো রাইট নেই। হ্যাঁ, আপনার ছেলে দেখবে কখন? বিয়ের পরে। আমি একটা কথা বলি, বলেন। আমার মনে হয় কি আমি এই জীবনে হুম। এই প্রথম কোনো মেয়ে দেখতে আসছি। আমি আমার এই জীবনে কত ছেলেদেরকে বিয়ে করেছি আপনি জানেন? আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি একজন। আমার এলাকায় কোনো ছেলের বিয়ে হইলে সবার আগে আমাকে ডাকে। আমি দেখলেই বুঝতে পারি কোন মেয়েটা কিরকম হবে। আপনার মেয়ের এই বোরকাটা একটু খোলাই নিয়ে আসেন, আমি একটু ওর সাথে কথা বলবো, ওকে একটু দেখবো আর কি। সরি, আমি তো একবারই বললাম যে আপনার স্ত্রীর মতো করে আমার মেয়েকে নিয়ে আসতে পারবো না। আপনারা আসলে উল্টাপাল্টা কথা বলতেছেন। উল্টাপাল্টা কি বলতেছি? আপনি কিভাবে আসছেন? কত সুন্দর মুখে দাড়ি, পাঞ্জাবি পরছেন, মাথায় টুপি পরছেন। আপনার ছেলেও মাশাল্লাহ দেখতে খুব সুন্দর, মাথায় টুপি পরছে, পাঞ্জাবি আছে, মুখে সুন্নতি দাড়ি। হ্যাঁ, সুশিক্ষায় শিক্ষিত করছে আমার হ্যাঁ ছেলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার ওয়াইফকে কিভাবে নিয়ে আসছেন? কিভাবে নিয়ে আসছি? কিভাবে নিয়ে আসছি? আমরা দুইজনই হজ করছি। হ্যাঁ, এভাবেই। শোনেন, হজ করলে নারীদেরকে পর্দা করতে হয়, এ পর্যন্ত হিজাব পরতে হয়। আর আপনি তো মনে হয় যে কোনো শ্যাম্পু কোম্পানির মডেল করতে নিয়ে আসছেন। আমাদের কালচারটাই এরকম, আমাদের উঠা বসা ওরকম মানুষের সাথে। ওই আনকালচারের মতো চিন্তা ভাবনা আমাদের নাই। তাহলে ওরকম একটা পরিবারই খুঁজে নিতেন। এখানে কেন আসছেন? আসছিলাম আপনার মেয়েটা ভালো, এই জন্য আসছিলাম। আমার মেয়ে ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে ভালো, আমার স্ত্রী ভালো, আমি ভালো, এবং আমরা সবাই পর্দার সাথে থাকি। এই জন্যই তো আসছিলাম। হ্যাঁ, ওই যে আপনার মতো না,
আমি পর্দা করব, মাথায় টুপি দেব, সুন্দর সুন্নতি দাড়ি রাখবো, লম্বা পাঞ্জাবি পরবো, কিন্তু আমার ওয়াইফকে আমি মডেল তারকা করে রাস্তায় নিয়ে বের হবো। সরি, আমরা সেই পরিবার না। মা তুমি বোরকাটা একটু খুলে আসো। সরি, আপনি মা কেন, আম্মা ডাকতে ডাকতে যদি এখানে অজ্ঞান হয়ে যান, তারপর আমার মেয়ে বোরকা খুলবে না। তো বোরকা না খুললে আমি কি দেখবো বলেন? আপনি কি দেখবেন? আপনি দেখার কে? তা আমি দেখবো না মেয়ের কোনো সমস্যা আছে কিনা, শারীরিক কোনো ডিফেক্ট আছে কিনা, না। এগুলো আমি দেখবো না, না। আমি যাচাই বাছাই করে নিব না। আপনি কেন দেখবেন? আপনি একজন পুরুষ মানুষ, আপনি কেন দেখবেন? আপনি কি আপনার স্ত্রীর মতো সস্তা মনে করেন নাকি? না, আমার কাছে মনে হইতেছে কি আমি বাজার আসছি, ওই ঝুলা রাখছেন কলা, আমি কলা দেখতে আসছি, কলা শুইলে আমি দেখতে পারবো না। না, ওই যে কিন্তু আপনার ওইরকম নাকি? আপনার স্ত্রী যেরকম কলা ছিলা রাখছেন সবাই দেখতেছে, এরকম আমার মেয়ে এরকম এত কম দামি না। আমার মেয়ে অনেক দামি। আমার ধর্ম এটা অনুমতি দেয় নাই যে আমার মেয়েকে উলঙ্গ করে একটা পাত্রপক্ষকে দেখাবো। আমাদের মৃত্যুর ভয় আছে। আমরা দুনিয়ার চিন্তাও করি, আখেরাতের চিন্তাও করি। আপনার মতো শুধু দুনিয়ার চিন্তা করি না। আচ্ছা, আপনার আপনার- স্ত্রীকে নিয়ে আপনি হজ করে আসছেন, আর আপনার স্ত্রীকে আপনি বেপরদা নিয়ে আসছেন। আপনার লজ্জা করে না? আপনি রাস্তা দিয়ে যখন হাইটা যান, মানুষ কি বলে যে হাজি সাহেব যাচ্ছে, তার ছেলে সে কত সুন্দর। আপনি তো পর্দার মধ্যে থাকেন, আপনার স্ত্রীকে বেপরদা কেন রাখছেন? আমার স্ত্রীকে আমি বেপরদায় রাখি নাই, কি রাখছেন? সুন্দরভাবে রাখছি আমার আপনি স্ত্রীকে। জানেন একটা নারীর চুল যতটা পুরুষ দেখবে ততটা পুরুষ গুণাগার হবে, এবং ওই প্রত্যেকটা গুণাগারের দায়ভার আপনার কাঁধে পড়বে। আপনি জানেন এটা? আপনারা হজ করছেন? এত মশলা দিয়েন না, বুঝছেন? ফতুয়াবাজি করতে আসছেন এখানে, আপনার মেয়ে দেখতে আসছি, ফতুয়া শুনতে আসি নাই আপনার। আমার তো মনে হয় না মেয়ে দেখতে আসছেন। আমার মনে হয় যে আপনার ওয়াইফকে কোনো চলচ্চিত্র উৎসবে নিয়ে আসছেন। মা তুমি একটু হাঁটো তো। সরি, আর হাঁটবে না। আমার মেয়ে লুলাও না, পঙ্গুও না। তবে আপনাকে বিশ্বাস করানোর জন্য একটু দেখাই দিই। মা একটু ওঠো, ওইদিকে যাও একটু। হ্যাঁ, আবার আসো, বসো। দেখছেন? না দেখলে চশমাটা খুলে নেন। কি এই কি করেন? পাগুলো দেখতেছি, না, পায়ে কোনো সমস্যা আছে কিনা। ওই যে ওইটা দেখেন, সুন্দর দুটা পা আছেন আপনার সাথে, ওইটাতে বারবার দেখেন। বাসায় নিয়ে দেখেন, রাস্তা দিয়ে দেখতে দেখতে নিয়ে যাবেন। আপনিও দেখবেন, মানুষকেও দেখাবেন। মা তোমার চুলগুলো একটু দেখি, খুলো তো। এই যে এই চুলগুলি দেখেন, এই যে বানরের লেজ নিয়ে আসছেন না আর সাথে, থেকে বেশি তো আপনিই দেখতেছেন। এই যে বানরের লেজগুলি আরে দেখেন, রাখেন, ধাক্কা ধাক্কি করতেছেন কেন? ওইগুলি দেখেন। আমি মনে হইতেছে যে মেয়ে দেখতে আসি না, এখানে অপমান হইতে আসছি আপনার কাছে, অপমান অপমান করতেছেন কেন? মান সম্মান আছে আপনার? আপনি আমাকে চিনেন? আপনাকে চেনার দরকার নাই তো আমার। আপনার মান সম্মান আছে? সম্মানের ঝুলি তো ওই যে গলায় ঝুলাই নিছেন। বেয়াদবের মতো করতেছেন। আবার কথা বলেন, আবার আপনি কথা বলেন। আবার কথা বলেন, বেয়াদব। যখন থেকে এখানে আসছি আপনার মেয়ের কথা আমি জিজ্ঞেস করতেছি, আমার ওয়াইফকে আপনি অপমান করতেছেন, এটা কি? আমার তো মনে হয় না আপনার ওয়াইফ। আমি তো প্রথমে ভাবছিলাম যে এরা ভাই বোন। ফাউল লোক কোথাকার, বেয়াদব। আপনি ফাউল, আপনি ফাউল দেখাইতে যে আয় দেন ওঠো। না। শিক্ষা দীক্ষা এই, আপনার ভিতরে আসলে শিক্ষা ওই যে দীক্ষা কি নাই। বলছো ওইটা শুনেন, নাহলে আবার ঘরে ঢুকতে দিব না আপনারে। শুনেন, মেয়ে দেখতে আসে না, মনে করেন গরু ছাগল দেখতে আসে। আরে দেখতে আসছে। উনি মেয়ে দেখতে আসে নাই, উনি মূল কথা হইলো ওনার ওয়াইফকে দেখাইতে আসছে যে আমার ঘরে একজন সুন্দরী বউ আছে। ঠিক না? এটা না নাকি? আপনি জানেন কি? আমার ছেলের পিছনে হাজার হাজার মেয়েরা সিরিয়াল দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যবহার হুম মানে কি বলবো, কুত্তার চাইতো খারাপ আপনার হুম হুম। ব্যবহার। আপনার ওয়াইফকে আপনি এইভাবে রাখছেন, আর আমার মেয়েকে আপনার বাড়িতে দিলে আপনার মেয়ে, আমার মেয়েকে কি করবেন জানেন? ওই যে শর্ট প্যান্ট পরাবেন, হাতা কাটা গেঞ্জি পরাবেন, এতে কোনো ভুল নাই। ঠিক বলছি না? সমস্যা কি তাতে? এই তো, এটাকে পরায়েন, খুব ভালো লাগবে। হ্যাঁ পরে তো, হ্যাঁ তাই? অবশ্যই পরে। ছবি তুলছেন নাকি দেখি হ্যাঁ। মোবাইলে? বেয়াদব লোক কোথাকার, বারবার শুধু বেয়াদবি করতেছেন আপনি। হ্যাঁ এগো, ফালতু একটা পরিবার। হ্যাঁ, আর কি? আগে যদি জানতাম আগে যদি জানতাম। আপনার এই ব্যবহার এত খারাপ, হুম। কোনোদিন আপনার মেয়েকে দেখতে আসতাম না। হুম। আপনি আসার আগে বলতেন যে এরকম ম্যাডাম নিয়ে আসবেন, তাহলে আমি মধু এনে রাখতাম বাজার থেকে। আপনি আসার সাথে সাথে আপনার সারা শরীরে দিয়া তারপরেই করতাম। জান, আপনি কি জানেন আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক করার জন্য হাজার হাজার পরিবার লাইন দিয়ে সিরিয়ালে দাঁড়ায় থাকে, আপনি জানেন? হ্যাঁ, ওই যে ওই রকম আল খালা খালাম্মাদের মেয়েরা দিবে আর কি, আমার মতো পরিবারের মেয়ে দিবে না। পস্তাবেন পস্তাবেন। পস্তাবো, পস্তাইতেছি দেখেন, পস্তাইতে পস্তাইতে পেস্তাবাদা হয়ে গেছি। চলো। আসো, বেরো। তার আগেই বলছিলাম এই বস্তিতে আসার দরকার নেই। দেখ অবস্থা কি, আসুন বস্তিরা, চল। অবস্থা কি? বাবা রে বাবা, সেঞ্চুরি আর্কেটের পুতুল লিয়েছে লগে কিনা। এই কমে দেখে গেটের ভিতরে ঢুকতে দেবেন যাদব কোথাকার। বসো, শোনো, কোনো পাত্রপক্ষের সাথে কথা বলার আগে তার পরিবার কেমন, তার মা কেমন, তার বাবা কেমন, তার গোটা পরিবারের চালচলন কেমন, সব কিছু জানবা। তাদের চরিত্রগত দিক কেমন,
সব যাই না শুনা তারপর পাত্রপক্ষকে বলবো এখানে আসতে। আদারওয়াইজ যদি ওই যে এরকম সাথে করে ম্যাডোনা নিয়ে আসে, সেঞ্চুরি আর্কেডের পুতুল একটা লুয়েছে শ্যাম্পু রেড বেডেজ দিতে, এই ধরনের কোনো পাত্রপক্ষ যেন আমার দরজার সামনে আসতে না পারে। মনে থাকবে? ঠিক আছে। যাও মেয়েকে ভিতরে নিয়ে যাও।